আরে বেটা তোর পায়ে এখন ইঞ্জুরি হয়েছে না, এখন গিয়া পুলিশে দেখামু, তাহলে পুলিশ আমাকে আর সন্দেহ করবো না। বন্ধু ডাক্তারে কইছে তোর পায়ের রক ছিঁড়া গেছে গা। বন্ধু বহুদিন ধরে কোনো বড় সড়ো ফিটিং হয় না, আজকে ভাবছি একটা বাইক চুরি করুম, কেমন হবে? মামা ঠিকই কইছস, অনেক দিন ধরে বাইক লিয়ে ঘুরি না তো, আজকে একটা বাইক চুরি করবো, চল ওটা দিয়ে আজকে সারা দিন ঘুরবো। যেমনি হোক আজকে একটা ভালো একটা বাইক বাইর করতে হইব, লাগলে পুরো এলাকার মামা বাইক করতে হইব, ভালো একটা বাইক এডি বাইর করে আমার কাছে কোনো বিষয় না। এই মামা বাইকটা পড়ে রয়েছে, কেউ নাই, তার মধ্যে আবার R15। তাইলে চল কামটা বাড়ি দিয়া লাই। মামা এই বাইকটা করা লাগতেছে মামা, আজকে এটাই কাম দিয়ে দিই। হ মামা চল আজকে এটাই কাম দিমু। মামা এটা R15 মামা, এটা লইলে সেই বঙ্গ মামা, দুইজন ঘুরতার মন। বেটা কেউ দেখ কালে ঝামেলা হয়ে যাবো গা, তুই সামনে গিয়ে চেক দে, আমি বাইকটা চুরি করে লাই। যা 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 মামা যা। ওই বেটা এতক্ষণ লাগেনি, চালু কর বেটা, এতক্ষণ সময় লাগালে হইব? ওই বেটা চালু কর চালু কর। কি রে হালার এতক্ষণ লাগে, বুঝছি আমারই তুই দে, তুই এতক্ষণ লাগাই কি করস? কি রে গাড়ি কি স্টার্ট হয় না? আরে বেটা কইস না, এত চেষ্টা করতেছি গাড়ি গেড়ি দিয়ে সোজা হইতেছে না, কি জানি হয়েছে দেখ দি। আইসে গেটি খুলতে, গেটি কি খোলা থাকবো? বাইক কি তোর বাপের? তুই বাইক চুরি করতে আইসস, গেটি কি খোলা থাকবো? গেটি ভাঙতে হইব। সর আমি দেখতাছি, তুই পরে স্টার্ট করে লিস। হ্যালো গেটি ভাঙছে, আমি সামনে যেতাছি, তুই গাড়িটা স্টার্ট দিয়ে লয়ে। ঠিক আছে ঠিক আছে। কি রে এতক্ষণ লাগেনি, চালু কর। দেখ দিয়ে কি শুরু করছে, বুঝছি আমারই যেতেই বাবা, কারে লয়ে যে চুরি করতে আইলাম, আমি মনে আজকে ধরা খাইলাম রে। প্রথমে আমরা গাড়ির বেসিক কিছু জিনিস সম্পর্কে জানবো, তারপর মূলত গাড়িটা কিভাবে ড্রাইভ করবো সেটা সম্পর্কে জানবো। প্রথমে চাবিটাতে জেওরার বলে গাড়ি চুরি করতেছে, ইউটিউব দেখে গাড়ি চুরি করবো, সর। আচ্ছা মামা কত, তুই কি বাইক চুরি করতেছিস নাকি ফাইজলামি করতেছিস? আসলে বন্ধু প্রথমবার তো, এরপরে এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো গা। আবার আমো হে আবার তোরে লইয়া। মনোযোগ দিয়া দেখ কেমনে কি করি। দেখছস লাইনে এসে গাড়িতে। ওই মামা মিটার লাইনে আয় পড়ছে, চল আলা জায়গা। হ তাড়াতাড়ি চল, চালা চালা। যা 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 যা, টান দে টান দে টান দে। ওই বেটা সামনে তো পুলিশ খাড়া রয়েছে রে, কি করবো রে? তুই কিছু একটা বুদ্ধি বাই কর চালু। নাই মাথায় হেলমেট, নাই গাড়ির কাগজ, এর মধ্যে গাড়ি লয়েছি চুরি কইরা, দললে উপায় নাই রে। হ্যাঁ মামা তুই চালু একটা উপায় বাই কর, নাহলে উপায় নাই রে। বুদ্ধি পাইছি মামা। কি বুদ্ধি তাড়াতাড়ি কো বেটা। তুই আগে গাড়িতে নাম নাম নাম। বন্ধু তুই গাড়িতে ব। আরে কি হইছে কবি তো আমারে। আচ্ছা তুই আগে একটা ব, তারপরে কমু। তুই এটা কি করলি আমার? আরে বেটা তোর পায়ে এখন ইঞ্জুরি হয়েছে না, এটা এখন পুলিশে গিয়ে দেখামু, যাতে পুলিশ আমাকে সন্দেহ করবো না, কাগজও জিগাইবো না, হেলমেটের কথাও জিগাইবো না, আমরা সুন্দর মতো গাড়ি লিয়ে বাইকে যাবো। আমি যেটা দাবাইলাম আমার কি, আমার তো রক্ত পড়তাছে। আরে বেটা তোর এটা 500 টাকা ব্যান্ডেজ করে ঠিক হয়ে যাবো। আর এখন পুলিশের কাছে গেলে 5,000 টাকার একটা মামলাও খামু, আমাকে জেলেও পড়বো, আবার চুরি গাড়ি এটাও ধরা খাই যাবো। হ্যাঁ মামা ঠিকই কইছো, চালু চল তাড়াতাড়ি চল। গাড়িতে বড় সুন্দর করে। ওই খারা খারা খারা, ওই খারা খারা, এদি খারা, থামা থামা থামা, ওই থামা। দুজন বই আসোস, হেলমেট নাই, কাগজপত্র কো গাড়ি দেখা। স্যার আমার বন্ধু পায়ে অ্যাক্সিডেন্ট করছে স্যার, ওর পায়ের অবস্থা খুব খারাপ, এর লেগে আমি জরুরি হসপিটালে যেতেছি। দেহি ওর কি হইছে? ওর অবস্থা তো খারাপ, ওর হলে তাড়াতাড়ি যা। আচ্ছা স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে যা। বন্ধু সত্যি করে কত, তোরা ডাক্তার তখন কি কইলো সাইডে নিয়ে? বন্ধু ডাক্তারে কইছে তোর পায়ের রক ছিঁড়ে গেছে গা, অপারেশন করানো লাগবে, 5 লাখ টাকা লাগবে। তো কি বুঝলেন বন্ধুরা, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়, তো আমরা এই সমস্ত ক্ষতি থেকে দূরে থাকি।